আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ক্লাসের বিষয় আইসিটি। প্রথমে একটা প্রশ্ন করি, আমরা কি প্রতিদিন মোবাইল ফোন ব্যবহার করি? কী হবে উত্তরটা? অবশ্যই হ্যাঁ। ইন্টারনেট ব্যবহার করি? উত্তরটা কি হতে পারে? ইন্টারনেট ছাড়া আমরা অচল। এরপর আসছে ফেসবুক, ইউটিউব বা গুগল ব্যবহার করি কি না। ফেসবুক, ইউটিউব বা গুগল ব্যবহার করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে বর্তমান প্রজন্মে। আর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমরা প্রতিদিনই আইসিটি ব্যবহার করছি। এবার আসি আমরা আইসিটি কি সেটা জেনে নিই। আইসিটি এর পূর্ণরূপ হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। বাংলায় এর অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থী, বাংলায় এর অর্থটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আগে তথ্য, তারপরে হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। সহজ ভাষায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত আদান প্রদানের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে আইসিটি বলে। আইসিটি এর উপাদানগুলো কি? চলো শিক্ষার্থীরা আমরা উপাদানগুলো জেনে নিই। প্রথম উপাদান হচ্ছে কম্পিউটার, তারপরে ইন্টারনেট, দেন 3 নাম্বারে আছে মোবাইল ফোন, তারপরে সফটওয়্যার এবং সর্বশেষ হচ্ছে নেটওয়ার্ক। আমাদের জীবনে আইসিটির ব্যবহার শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস ও ডিজিটাল শিক্ষা। এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, এটা কিন্তু অনলাইন ক্লাস, যেটা কিনা আইসিটির শিক্ষাক্ষেত্রে ব্যবহার। এরপরে শিক্ষার্থী চিকিৎসায় অনলাইন, ডাক্তার ও রোগীর তথ্য সংরক্ষণ। কোভিড মহামারীর যে প্যান্ডামিক সিচুয়েশানটা ছিল, তখন কিন্তু ম্যাক্সিমাম চিকিৎসকগণই চিকিৎসা করতেন অনলাইনের মাধ্যমে। ব্যাংকিংয়ে মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেন। আমরা কিন্তু এখন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে চেক বই দিয়ে বা পাতা দিয়ে টাকা উঠাই না, আমরা কার্ডের মাধ্যমে উঠাই, পাঞ্চ করি, টাকা চলে আসে। আবার ব্যাংক থেকে আমরা মোবাইলেও ট্রান্সফার করে নিতে পারি। এটা হচ্ছে ব্যাংকিংয়ে মোবাইল ব্যাংকিং বা অনলাইন লেনদেন। এরপরে কৃষিতে আবহাওয়া তথ্য ও আধুনিক চাষাবাদ। কৃষিতে যে বৈপ্লবিক একটা বিপ্লব ঘটেছে, সেটা কিন্তু এই তথ্য প্রযুক্তির কারণেই ঘটেছে। ব্যবসায় অনলাইন কেনাবেচা ও ডিজিটাল মার্কেটিংটাও হচ্ছে আইসিটির ব্যবহার। এবার আমরা দেখব আইসিটি এর সুবিধাগুলো কি। সময় ও শ্রম বাঁচায়, দ্রুত যোগাযোগ সম্ভব হয়, তথ্য সহজে সংরক্ষণ করা যায়, অনলাইন শিক্ষা ও চাকরির সুযোগ তৈরি হয়, ব্যবসা ও সেবাকে আরও সহজ করে। আইসিটি এর অসুবিধা: সাইবার অপরাধের ঝুঁকি, ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা, ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার আসক্তি তৈরি করতে পারে, তারপরে হচ্ছে ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এবার দেখি আমরা নিরাপদ আইসিটি ব্যবহারের নিয়ম। প্রথমেই হচ্ছে আমাদেরকে একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। শক্তিশালী কি ব্যবহার করতে হবে? পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অপরিচিত লিঙ্কে ক্লিক করা যাবে না। অপরিচিত লিঙ্কে কি করা যাবে না? ক্লিক করা যাবে না। ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে শেয়ার করা যাবে না। প্রয়োজনে 2 ধাপ যাচাই, মানে 2 ফ্যাক্টর ভেরিফিকেশান ব্যবহার করতে হবে। পরিশেষে আমরা বলতে পারি যে আইসিটি আমাদের জীবনকে অনেক সহজ করেছে, তবে এর সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করলে আমরা নিজেরা যেমন উপকৃত হব, তেমনি দেশও এগিয়ে যাবে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমরা আমাকে মেইল করতে পারো, ইনবক্স করতে পারো। এই ক্লাসটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।